হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব তরমুজের আইস ললি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখন আমরা দেখে নেব এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখানে নিয়েছি তরমুজগুলো আমরা স্লাইস করে কেটে নিয়েছি। এগুলোকে আমরা ব্লেন্ড করে লিকুইড করে এটার জুসটা বের করে নিব। এখানে নিয়েছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, নিয়েছি চিনিটা স্বাদ মতো লাগবে, আপনারা বেশি কম আপনাদের রুচি মতো দিয়ে দিবেন। এখানে নিয়েছি সামান্য বিট লবণ। এখানে নিয়েছি রেড ফুড কালার, ফাস্টার কালারকে রেড ফুড কালার নিয়েছি, এটা সামান্য লাগবে। এখন আমরা তরমুজের টুকরোগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। তো ফিরে আসছি এগুলোকে জুস বানিয়ে। এখন আমরা একটা বলের ভিতরে টেস্টাইনে দিয়ে দিয়েছি, এর ভিতরে জুসটা ঢেলে ছেঁকে নিব। জুসটা ছেঁকে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বিচি আর সবগুলো স্টেনের ভিতর রয়ে গেছে। এখন আমরা এগুলোকে ফেলে দিব। এখন আমরা জুসের ভিতরে সামান্য ফুড কালার ইউজ করব। এতে করে আইস ললিটা দেখতে অনেকটা সুন্দর হবে। এখন অ্যাড করব বিট লবণ, চিনি, সব উপকরণগুলো একসাথে মিক্স করে নিয়েছি। এখন চলে যাব কিচেনে। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি তরমুজের জুস। এখন আমরা অপেক্ষা করব জুসটা ফুটে আসা পর্যন্ত। তরমুজের জুসটা ফুটে এসেছে, এটাকে আমরা ফোটার পর 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দেব যে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, সেটার ভিতরে সামান্য পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এটাকে এর ভিতর ঢেলে দেব। এটাকে মিক্স করে নিব যাতে করে দলা পেকে না যায়। মিক্স করার পরে এটা ফুটে আসলে আমরা চুলা বন্ধ করে এটাকে ঢেলে একটা গামলায় ঠান্ডা করে নেব। তো ফুটে এসেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আমরা এটাকে একটা গামলার ভিতর ঢেলে নিচ্ছি। তরমুজের মিশ্রণটাকে আমরা একটা বলের ভিতর ঢেলে নিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নেব যাতে করে এটার উপরে কোনো প্রকার সর পড়ে না যায়। এটা ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, অতিরিক্ত ঘনও না আর একেবারে পাতলাও না। তো ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। আমাদের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা মেজারমেন্ট মগের ভিতরে ঢেলে নিয়েছি যাতে করে ছাঁচের ভিতরে ঢালতে সুবিধা হয়, পড়ে না যায়। আমরা এই ছাঁচগুলো নিয়েছি। এরকম ছাঁচ আপনারা প্লাস্টিকের দোকান আরএফএল, বেস্ট বাইতে পাবেন, বাইরেও পাওয়া যায়, যে যেখানে পান নিয়ে নেবেন। তো আমরা এখন এগুলোতে ঢেলে নিচ্ছি। এভাবে এক এক করে সবগুলো ছাঁচের ভিতরে আমরা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু খালি রেখে দিতে হবে, কারণ এর ভিতরে আমরা কাঠি দেব, তাহলে অতিরিক্ত ভরে দিলে পড়ে যাবে।
এখন আমরা এভাবে সব ছাঁচগুলোর উপরে কাঠি দিয়ে বন্ধ করে দিব। তো বন্ধুরা, এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। তো ফিরে আসছি আগামীকাল। তো ফিরে এলাম পরের দিনে। দেখতেই পাচ্ছেন আমাদের তরমুজের আইস ললি রেডি। এখন আমরা এটাকে মোল্ড আউট করে নিব। এখানে আমি একটা প্লেটে কিছু আইস কিউব নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আইসক্রিমগুলো আমরা মোল্ড আউট করে নেব। এটা ফ্রিজ থেকে বের করে সরাসরি টানাটানি করা যাবে না, 2-3 মিনিট অপেক্ষা করলে এগুলো ইজি বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন। তরমুজের আইস ললিগুলো আমি মোল্ড আউট করে সার্ভ করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপিটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কেমন হয়েছিল আপনাদেরটি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।